হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ফটোশপ ট্রিক নিয়ে, যেটা খুবই ইউজফুল। আজকে আমরা দেখে নেব ফটো কোয়ালিটি নষ্ট না করে বা কে সাবজেক্টকে স্ট্রেচ না করে কি করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিসাইজ করতে পারি। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে ফটোশপে এসে ক্রপ টুল নেব। ক্রপ টুল নিয়ে এটা দেখে নিতে হবে যে ডিলিট ক্রপড পিক্সেলস এটা যেন আনচেক থাকে। এটা যদি এখানে টিক মারা থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি ফটো স্ট্রেচ করি, এই আমরা কিন্তু অরিজিনাল ফটোটা আর পাবো না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটার সাথে মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে গিয়ে আমাকে কনভার্ট লেয়ার করে নিয়ে এই পুরোটা নিয়ে কাজ করতে হবে, আমরা শুধু ফটোর সাইজটা পাবো না। তো আমি এটা আনডু করছি। আনডু করার পরে যেটা করছি সেটা হচ্ছে ক্রপ আনচেক করছি। এখন আমি এটা আমি স্ট্রেচ করলাম, মোটামুটি ফেসবুক কভারের সাইজে আমি স্ট্রেচ করেছি। এখন আমরা যদি নর্মাল কন্ট্রোল টি প্রেস করে সাবজেক্ট অটোমেটিক্যালি স্ট্রেচ হচ্ছে। তো এটার সলিউশন কি আছে? এটার সলিউশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। এইবার আমরা যদি শিফট প্রেস করে আস্তে আস্তে স্ট্রেচ করি, তাহলে দেখা যায় সাবজেক্ট কিন্তু স্ট্রেচ হচ্ছে না। তাও এটার একটা লিমিটেশান আছে। দেখো, এটার পরে কিন্তু সাবজেক্ট স্ট্রেচ হচ্ছে। তো আমরা যে পয়েন্ট থেকে স্ট্রেচ হচ্ছে সেই পয়েন্টে এসে স্টপ করে দেব, এন্টার। এগেইন আমরা এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, আবার সেম আমরা বাড়াতে থাকব। নাও ইটস ডান। এবার আমরা যদি আরও বাড়াতে চাই ক্রপ টুল নিয়ে আমরা যদি আরও বাড়াতে চাই তাহলে কি করব? সেম প্রসেস, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। কিন্তু আমাদের অলওয়েজ নোটিস রাখতে হবে যে কোনো পয়েন্ট থেকে যেন সাবজেক্ট না স্ট্রেচ হয়। যে পয়েন্ট থেকে সাবজেক্ট স্ট্রেচ হবে সেই পয়েন্টে কিন্তু স্টপ করে দিতে হবে। এই পয়েন্ট থেকে সাবজেক্ট স্ট্রেচ হচ্ছে, সো আমরা এখানে স্টপ করে দিয়ে আবার সেই প্রসেসটা আমরা রিপিট করব। ওকে, দেখো সাবজেক্টের কিন্তু কোনো লস হয়নি, ব্যাকগ্রাউন্ড কিন্তু স্ট্রেচ হয়েছে। এবার আর একটা বিষয় যেটা হচ্ছে আমরা কিন্তু এটা ইজিলি করতে পারলাম, কারণ এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ডিটেলিং ছিল না, অনলি হরিজন প্লেন ব্যাকগ্রাউন্ড ছিল। সো ইট ওয়াজ ইজি ফর মি। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে ডিটেলিং থাকে তাহলে কিন্তু অন্য প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা দেখিনি আর কি প্রসেসে এটা করা যায়। আমি কন্ট্রোল জেড করছি। ওকে, আমি কিছুটা ব্যাকওয়ার্ডে আনলাম। আমরা এর ছাড়া আর কি করতে পারি? এর ছাড়া যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই পোর্শনটুকু বা যে কোনো একটা পোর্শন, আমরা এই পোর্শনটা নিচ্ছি। এই পোর্শনটা সিলেক্ট করে কন্ট্রোল
যে প্রেস করতে পারি, এটা একটা আলাদা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটাকে এর পাশে বসালাম, কিন্তু এটা ম্যাচ করছে না। আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল টি এটাকে ফ্লিপ করে দিতে পারি, ফ্লিপ হরিজন্টাল, ম্যাচ কিন্তু করেছে। এইভাবে আমরা আরও এর একটা কপি বানিয়ে নেব। এবং সেম প্রসেসে আমরা আবার ফ্লিপ করে দেব। এইভাবে কিন্তু আমরা এটা ফিল করতে পারি। ফিল করতে পারি, কিন্তু এখানে কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে, যেটা পরে ক্লোন টুল দিয়ে আমাদের সেই প্যাটার্নটা ব্রেক করতে হবে। ওকে, এবার নাম্বার থ্রি প্রসেস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইটুকু পোর্শন সিলেক্ট করতে পারি, কন্ট্রোল জে করতে পারি, অ্যান্ড নাও এডিট থেকে কন্টেন্ট আওয়ার স্কেল, এবং আমরা শুধু এই পোর্শনটুকু স্ট্রেচ করতে পারি। কিন্তু এখানে এই পয়েন্টে এটা কিন্তু স্ট্রেচ হচ্ছে, তো আমাদের আবার আস্তে আস্তে করতে হবে। এখানে আমরা স্টপ করলাম, এবং আবার সেম প্রসেসে আমরা কন্টেন্ট আওয়ার স্কেল অ্যান্ড স্ট্রেচ হয়েছে, কিন্তু এটা নেগোশিয়েবল। এই তিনটে প্রসেসে আমরা কিন্তু যে কোনো ফটোকে তার সাবজেক্টের কোনো ক্ষতি না করে তার ওয়াইড বা হাইট বাড়াতে পারি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও, কী নিয়ে আলোচনা করলে বেটার হয় অবশ্যই জানাবে, এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবে।